আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডিম বিরিয়ানি করব, ডিমের একটা বিরিয়ানি করব। সেজন্য এখানে আমি 6টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলো একটা এই যে চামচ এটা ফোক দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে, এই দেখেন, যাতে মশলাটা সব কিছু এটার ভিতরে ঢুকে। এই জন্য আমি অন্যগুলো করে নিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি না। আর এখানে আলু নিয়েছি 3টা। এই আলুগুলো আমি ডিম যতক্ষণ সিদ্ধ করেছি 8 থেকে 10 মিনিট আলুগুলো ততক্ষণই সিদ্ধ করেছি। ইচ্ছে করে আপনার কাঁচা আলুটাও দিতে পারেন, কিন্তু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর একটু দিয়ে দেবো লবণ। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি ভেজে নিলাম, প্রায় 2-3 মিনিট ভেজেছি। আলুটা আর একটু ভাজবো অবশ্য। আলুটা আমি 5 মিনিটের মতন ভেজে নিলাম। কালারটা এরকম হলে নামিয়ে নেবেন। আর একটু কালার করতে চাইলে করতে পারেন, কিন্তু এই কালারটা ঠিক আছে। সেই তেলে আমি 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিলাম। এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। একটু পানি দিয়ে দেবো, পেঁয়াজটা পুড়ে না যায়। এখানে 2 চামচ আছে আদা রসুনের পেস্ট। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ, ধনিয়ার গুঁড়া সমপরিমাণ, আর হলুদের গুঁড়া আধা চামচ। এখানে জিরার গুঁড়া সেটা 4 চামচের 1 চামচ। একটু পানি দেই। এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর হয়তো আপনারা বলতে পারেন এতগুলো মশলা কেন দিলাম। এই মশলাটা পুরা, এই মশলাটা দিয়েই তো বিরিয়ানিটা রান্না হবে, ডিমও রান্না হবে, বিরিয়ানিটাও মানে রান্না হবে। পুরাটার মধ্যে মশলাটা লাগবে, এর জন্য একটু বেশি দেওয়া লাগে মশলাটা। ডিম আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কষানোর তেমন কিছু নাই, কারণ ডিম আলু সবগুলো ভাজা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে টক দই আছে টেবিল চামচে 3 চামচ হবে। এটা আমি 8-10 মিনিট রান্না করলাম। দেখেন এটা গ্রেভিটা এমন থাকবে, ঘন থাকবে, আর একদম শুকনা শুকনা করবো না, ঠিক আছে। এটা এখন আমি নামিয়ে নেব, এটা আমার হয়ে গেছে। এখানে বিরিয়ানিটা রান্নার জন্য একটা প্যান দিয়েছি, আর এখানে 2 টুকরা দিচ্ছি দারচিনি, আর 3টা দিচ্ছি এলাচ দানা, কারণ আমি অন্য মশলা দিব না। আর একটা তেজপাতা, বিরিয়ানি মশলাটা দিব, তো এই জন্য অন্য মশলা তেমন একটা দেওয়া লাগে না। এগুলো না দিলেও হয়, বিরিয়ানি মশলাটা দিলেই হয়। তারপর একটু দিলাম আর কি ফ্লেভারের জন্য। চালটা দিয়ে দিচ্ছি। এখানে আধা কেজি চাল আছে, 500 গ্রাম। চালটাকে আমি 5-6 মিনিট একটু কষিয়ে নিলাম ভালো করে। এতে পোলাও বলেন, বিরিয়ানি বলেন, যাই বলেন, এটা খুব ভালো হয়। আর এখানে ফুটানো পানি আছে 1 কেজি, কারণ এখানে আধা কেজি চাল, 1 কেজি পানি, ডাবল পানি দিতে হবে। এটা মনে রাখবেন হিসাবটা, তাহলে আপনার পোলাও বিরিয়ানি সব কিছু ভালো হবে। একদম ফুটানো পানিটা দিবেন। অনেক সময় হয় না, একদিকে কোনোটা চাল হয়, কোনোটা আবার বেশি ফুটে, কোনোটা ফুটে না, ওরকম আর হবে না। একটু লবণ দিয়ে দিব। লবণটা আমি পরে দিব, যখন ডিমটা দেবো, ডিমে লবণ আছে সেটা বুঝে তারপর লবণটা দেবো। অল্প একটু দিলাম, আর দিয়ে এটা আমি এখন ঢেকে দিব। আমি 7-8 মিনিট পর আসলাম, পানিটা শুকিয়ে গেছে পুরোপুরি, মানে এটা ফুটে নাই, আঁচটা একদম কমিয়ে দিয়েছে এখন আমি। আর এটা আমি কিছুটা বেড়ে নিচ্ছি। এখন যে ডিমের গ্রেভিটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর আলুটাও দিব, আর 2টা ডিম দিব।
দেখেন আমি এই যে পোলাওগুলো যেটা মানে চালটা সেটা আমি মাঝখানে নিচ্ছি, ভাতটা আর কি, আর এগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি একদম লো আঁচ। এই যে বেরেস্তাটা একটু ছিটিয়ে দিচ্ছি, দুটো মরিচও দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা আছে আমি কিছুটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ ঘি আছে। আর যে পোলাওটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। আর বাকি যে ডিমগুলো এগুলো সব দিয়ে দিচ্ছি। বাকি যে মশলাটা আছে বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ বিরিয়ানি মশলা নিয়েছিলাম, 1 চামচ ভরে ভরে, আর বাকি যে পোলাওটা আছে সেটা দিয়ে দিচ্ছি। পোলাওটা কিন্তু পুরাপুরি মানে ফুটাবেন না, আমি 90% এটা ফুটাইছি, আর বাকিটা মানে এখন ভাপে ফুটিয়ে নিব। পেঁয়াজ যদি সস্তা থাকে অনেক বেশি করে বেরেস্তা করে দিবেন। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, একটু লাল দিলাম, সবুজ দিলাম ভালো দেখানোর জন্য, আর কিছু না, এটা একটা ফ্লেভার আসবে এই জন্য দিলাম। বাকি ঘিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি দমে রেখে দেব কম হলেও 20 মিনিটের জন্য, যাতে পুরাটা ঘ্রাণটা পুরাটা বিরিয়ানিতে ছড়ায়। আমি 20 মিনিট পর আমি আসলাম, মাশাআল্লাহ দেখেন নিচ থেকে উঠাইছে, একদম কত সুন্দর হয়েছে। আর খুব সহজ এবং ঝটপট হয়ে যায়। মানে সহজ বলতে এতই সহজ না যে মানে 5 মিনিটে 10 মিনিটে করা যায়। আর এই দমে যদি না দিয়ে রাখেন তাহলে চারিদিক থেকে পোলাওটা বা বিরিয়ানিটা ফুটে না, এই জন্য দমে একটু দিয়ে রাখতে হয়। অনেক সময় আমি দেখি যে 10 মিনিটে হয়ে যায়। 10 মিনিটে কীভাবে হয় আমি জানি না, তবে আমি 10 মিনিট ওইভাবে রান্না করতে পারি না। আমি যেভাবে রান্না করলাম এটা মানে এইভাবে যদি রান্না করেন আপনাদের বিরিয়ানিটা অনেক মজা হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আজকে একটা বিরিয়ানি রেসিপি করব, মাটন বিরিয়ানি করব। এখানে প্রায় 1.5 কেজির মতন খাসির মানে মাংসটা আছে, এটা আমি ম্যারিনেট করব। এখানে আমি যে দিয়ে দিচ্ছি বড় বড় 2টা দারচিনি আর 5টা এলাচ দানা, আর দিয়ে দিচ্ছি দই। এখানে 200 গ্রাম দই আছে। এখানে আদা রসুনের পেস্ট আছে 3 টেবিল চামচ, মরিচ ভরে ভরে 2 চামচ, আর ধনিয়ার গুঁড়াটা সমপরিমাণে, লবণটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি। এখানে হয়তো 2 চামচের মতন তেল দিয়ে দিলাম, পরে তো তেল দেবো, এটা ম্যারিনেটের জন্য তেলটা দিলাম। এটা এবার ভালো করে মাখিয়ে নিব। আর যে আমি যে ইটা নিয়েছি, খাসির গোশটা নিয়েছি, সেটা কিন্তু আমি তেল, চর্বি, হাড্ডি মাড্ডি সব সহকারে নিয়েছি। মাটনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটা আমি এক সাইডে এখন রেখে দিব রেস্টের জন্য, কম হলেও 1 ঘন্টার জন্য। আমি বিরিয়ানিটা রান্না করতে চলে আসলাম। তেল দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ। তেলটা একবারই দেওয়া, আর তেল দিব না। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 300 গ্রাম পেঁয়াজ আছে, এটা এইভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এই গামলাতে যে মশলা লাগানো ছিল সে অল্প একটু পানি আমি সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে দিব, ঢেকে ভালো করে কষিয়ে নেব, মানে অর্ধেকটা নরম করে নেব। এখানে মাটনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এটা মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে দিয়েছি। একদম মানে নেড়ে না দিলে হবে কি নিচেতে তলানিতে লেগে যাবে, এটাতে দই দেওয়া আছে, তাছাড়াও মশলা লেগে যায় যদি আপনি না নেড়ে দেন।
খুব ভালো করে কষিয়ে নিলাম, আর এখন অল্প একটু পানি দিয়ে দিব 200 গ্রামের মতন, এটা যাতে সিদ্ধ হয়। এখানে 200 গ্রাম গরম পানি আছে, সেটা দিয়ে দিলাম। আঁচটা একটু কমিয়ে তারপরে আমি এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য, সিদ্ধ মানে অর্ধেক সিদ্ধ হলেই হবে, কারণ বাকিটা দমে দিয়ে সিদ্ধ করব যখন আমি বিরিয়ানিটা করব তখন। মাটনটা বেশ অনেকটুকু সিদ্ধ হয়ে গেছে, অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হয়েছে, আমরা যেমন একটু নরম খাই, যাই হোক। আর এখন আমি এটার মধ্যে চাল দিয়ে দেবো, খুব সহজভাবে মানে আপনাদের দেখাচ্ছি। এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়, আর একটু সহজও, আমার কাছে সহজ লাগে আর কি। এখানে আমি 800 গ্রাম নিয়ে নিয়েছি পোলার চাল, আর এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন ভিজিয়ে রাখতে বলবো না, কারণ এখনকার চালগুলো না ভেঙে যায় কেন জানি, এই জন্য মানে একটু আগে ধুলাম। আগে আমরা পোলার চালটা ধুয়ে প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিতাম, চালটা আরও সুন্দর লম্বা লম্বা হইতো পোলাওটা বা বিরিয়ানি। আর একটা বাসমতি চাল দিয়ে আপনারা করতে পারেন। এই মাটনের সাথে আমি চালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটনের সাথে আমি চালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরভাবে মানে কষানো হয়ে গেছে। আর এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 800 গ্রাম নিয়ে নিয়েছি চাল, আর 1600 গ্রাম দিয়ে দিব পানি। চাল থেকে ডবল পানি দিতে হয় এক্ষেত্রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফুটন্ত পানিটা দিলাম, আর ফুটন্ত পানিটাই দিতে হবে, না হলে কিন্তু আপনার পোলাও বিরিয়ানি কোনো কিছু ভালো হবে না। কারণ এই যে বলকটা দেখেন, চাল দেওয়ার সাথে সাথে যে মানে পানি দেওয়ার সাথে সাথে যে বলকটা এসে পড়েছে, বলকটা আসতে দেরি হলে আতপ চাল তো এইগুলা চালগুলো নষ্ট হয়ে যায়। তারপরে কোনো চালটা ফুটে, আবার কোনো চালটা ফুটে না, সমানভাবে ফুটে না। যাই হোক, এখানে আমি এই ক্ষেত্রে আপনারা সবাই লবণটা দেখে নেবেন। লবণ হয় নাই, এই জায়গায় লবণটা যদি আপনার করা হয় তাহলে আপনার বিরিয়ানি বা পোলাওটা ঠিক হবে। এখানে আমি বিরিয়ানির শানের মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা খুবই ভালো ফ্লেভার আসে, আমার কাছে খুব পছন্দ। যাই হোক, সেটা দিয়ে দিলাম 1.5 চামচের মতন। এটা দিলে আর তেমন কিছু দেওয়া লাগে না। আর এখানে আমি বেশ কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাঁচামরিচ মানে গোড়াটাকে ভেঙে ভেঙে নিয়েছি। আমি এবার ঢেকে দেব। পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর এটা কিন্তু আমি বারবার নেড়ে দিয়েছি, কাছে ছিলাম, বারবার নেড়ে দিয়েছি। না নেড়ে দিলে কিন্তু হবে না, তাহলে হয় কি মানে একদিকে হয়তো ফুটবে আর একদিকে ফুটবে না। আর এখন তো পানিটা প্রায় শুকিয়ে গেছে, হালকা হালকা একটু পানি আছে, ভেজা ভেজা ভাব। এখানে আমি একটু ঘি দিয়ে দিব, 3 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আর এবার আমি 15 থেকে 20 মিনিট দমে রেখে দেবো, একদম আঁচটা যতটুকু কমানো যায়। আঁচটা কিন্তু বাড়ানো ছিল, কিছুক্ষণ আগে আমি আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখন আমি এটা ঢেকে দেব, মানে ঢেকে দমে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই সময় আর নাড়াচাড়া কিছু করব না, আঁচ একদম কম। আপনারা, আমি যা যা করতেছি আপনারাও তাই তাই করবেন। প্রায় 20 মিনিট পর আমি আসলাম, এর মধ্যে একবারও নাড়ি নাই। মাশাল্লাহ, বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে খেতে অনেক ভালো হবে, কারণ এটা স্মেলটা খুব ভালো আসতেছে। দেখলেন তো কত তাড়াতাড়ি, কত সহজে আমি রান্না করে ফেললাম, তেমন একটা মশলাও লাগে না। এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়াটাই করি। আল্লাহ হাফেজ।